দাদা কফি কিনতে দাও, গোল্ড কফি। আজকে গৌরব আমাদের কফি খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ গৌরব, পার্টিটা দে সন্ধ্যেবেলায়। মুম্বাই থেকে তো কাজ করে এলি, পার্টিটা দিবি না? হ্যাঁ রে খাতা খুলবে বেটারা, শুধু আমার যেই খেতে আছে। আমার বাপের দোকান আছে বলে, হ্যাঁ, আমার বাপের দোকান আছে বলে যখন ইচ্ছে যাবি সিগারেট খাবি। আর আমি কাজে লেগেছি বলে আবার মদ। তোরাও একদিন খাওয়া বোকা চোদাগুলো, সবটা তো বের করবি না এই কিছু কিপটে চোদা। তুই জানিস ভালো করে যে জিতে গেলে যখন থাকে তখন গান্ডে টান্ডে খাইয়ে দেয়। মদ খেতে চাইছিস, ধার করে মদ খেয়েছি। এবার আমার বলবি না কিন্তু, এবারে বাড়ি তো দে। তুই তো জানিস ভাই, আমার কাছে বিড়ি খাওয়ার মতন পয়সা নেই। বিষ খাওয়ার মতন পয়সা নেই, তোদেরকে কিভাবে মদ খাওয়াবো আমি? আরে কাঁদিস না, ছাড়। বন্ধু, আমি আছি তো, খাওয়াবো। তবে একটা 750, আর এক পেটি বিয়ার দেবো। আর কিছু দিতে পারবো না কিন্তু, মুরগির ব্যবস্থা তোদেরই করতে হবে। হ্যাঁ স্বদেশ, তোদের মুরগির দরজাটা আজকে খুলে রাখবি। আজকে দুটো মুরগি চুরি করে নেবো। বিশাল, তোদের এই যে বড় বড় দুটো মোরগ আছে না, ওই দুটোই চুরি করে নেবো আজকে। আরে খেলাটা তো দিদিমা সারা রাত জেগে বসে থাকে, পাশের দাবায় শুয়ে থাকে। একটু যদি আওয়াজ শুনেছে সঙ্গে সঙ্গে ছুটবে। ওই তুই চিন্তা করিস না, আমি ঠুকেই মাত্র গলা কেটে নেবো। ঠিক আছে, তুই একটু দিদিমা ফোনে একটু সিরিয়াল ছেড়ে দিবি, সিরিয়াল দেখবি। ওই ভাতার ছেড়ে বউ চললো বাপের বাড়ি, ওই সিরিয়ালটা ছেড়ে দিবি, দেখবি দিদিমা একদম মগ্ন হয়ে যাবে সিরিয়ালে। আরে ঠিক আছে, তাই কর। শুধু কিন্তু আমি দরজা খুলেই রাখবো, আর কিছু করতে পারবো না। বেশি কিছু হলে কিন্তু আমার জড়াবি না একদম, নাহলে আমার পিঠে ছাল চামড়া তুলে নেবে আর গানের দম বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার দোকান থেকে আমি 1 কিলো তেল, 200 আদা, 300 রসুন, আর 1 কিলো পেঁয়াজ, 500 আলু, 100 হলুদ, 100 লঙ্কা সব দিয়ে দিয়ে রান্নাটা ভালো করে করবি। কে করবি রান্নাটা বল? ধনপোড়ার ডাক। ধনপোড়া কোথায় রে? ধনপোড়া দেখবে কোথায়, বাবা খেয়ে পড়ে আছে। ও তো সেই গাঁটটার পেছনেই পড়ে আছে। কত করে বললাম ভাই, অন্য গাঁট খোঁজ, অন্য গাঁট খোঁজ, না ভাই। ও বললে যে আমার ওই গাঁট ছেঁড়া হবে না, ওই গাঁড়েই আমার আসল মধু আছে। তোরা কি করে বুঝবি রে ইয়ংয়ের গানের মধু? তোরা তো শুধু বৌদির মধু খেতে ব্যস্ত। বোকা চোদাগুলো, ইয়ংয়ের মধু একবার খেয়ে দেখ, তারপর বৌদিকেই ভুলে যাবে রে খানকির ছেলে।